হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে আমার বার্থডে ব্লগ। হ্যাঁ, আজকে আমার বার্থডে সারপ্রাইজিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমার বার্থডে ছিল 14ই ফেব্রুয়ারি। আমার জন্মদিনের দিন আমার বোনেরা আমাকে সারপ্রাইজ দিয়েছিল আমার বার্থডে উপলক্ষে। আমি কখনো আমার বার্থডে সেভাবে সেলিব্রেট করি নাই। ছোটবেলায় অনেক ইচ্ছা ছিল বার্থডে সেলিব্রেশন করার, কিন্তু সময় এবং কোনো কারণে হয়ে ওঠেনি। তারপরে বড় যখন হয়েছে তখন আর বার্থডে সেলিব্রেশন করতে ইচ্ছা করেনি। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন ওরা আমাকে এভাবে চোখ টোক বেঁধে আমাকে সারপ্রাইজ রুমে নিয়ে যাচ্ছিল। আমি জন্মদিন উপলক্ষে এইভাবে কোনো সারপ্রাইজ আমি কখনোই পাইনি। আমার বোনেরা আমাকে সারপ্রাইজ করার জন্য সারা দিন আমাকে না জানিয়ে এইসব আয়োজন করেছে। আয়োজনটা ছোট হলে ওদের সামর্থ্য অনুযায়ী ওরা আমাকে খুশি করার চেষ্টা করেছে। এটা দেখে আমি অনেক 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 খুশি হয়েছি। আমি আমার বোনদের উপলক্ষে বলতে চাই যে তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম সারপ্রাইজটা পেয়ে। তারপরে সব থেকে বেশি সারপ্রাইজ হয়েছিলাম, ওরা আমাকে একটা পাঞ্জাবি গিফট করছিল। এত দারুণ পাঞ্জাবিটা, সত্যি সত্যি অনেক সুন্দর হয়েছিল, সাথে কেকটাও অনেক সুন্দর হয়েছিল। সব থেকে মজার বিষয় হচ্ছে যেহেতু আমি হেলদি মানুষ, সেহেতু আমার জামা কাপড় সবসময় ঠিক মতো সাইজে মেলে না, বাট ওরা একদম আন্দাজের উপর আমার পাঞ্জাবি নিয়ে আসছে ঠিক আমার সাইজ অনুযায়ী। আমি তো সেটা দেখি অবাক হয়ে গিয়েছি যে ওরা কিভাবে বুঝলো আমার সাইজ অনুযায়ী আমার পাঞ্জাবিটা পেয়েছে। তারপরে আমাকে বললো যে তুমি রেডি হয়ে আসো, তারপরে আমরা সবাই মিলে কেক কাটবো। তারপরে আমি রেডি হয়ে আসলাম। এই যে আমার ভাগনা, আমার বড় বোনের ছেলে। সত্যি আমার আমার অনেক 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 খুশি লাগতেছিল, প্লাস লজ্জাও লাগতেছিল, কারণ কখনোই আমি আমার জন্মদিনে এইভাবে সেলিব্রেট করি নাই। আমি সবাইকে ডাকছিলাম, সবাই আমাকে বলছে খুব সুন্দর লাগছে। আমিও বলছিলাম তোরা একদম ঠিক আমার সাইজ অনুযায়ী পেয়েছিস। তারপরে আর কি করব, তারপরে আমরা বার্থডে সেলিব্রেশন করতে স্টার্ট করলাম। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, সেইগুলো ভিডিও লাস্টে অ্যাড করে দিব। তারপরে আমি কেকটা হাতে নিলাম। আমি কখনোই কেক কাটিনি, সো আমার কেক কাটতে কেমন লজ্জা লজ্জা লাগছিল, কিন্তু আমি দেখানোর জন্য ফুটো দিচ্ছিলাম। কিন্তু আমি কেক একা কাটি নাই, আমার ভাগনাকে নিয়ে কাটছি। তারপরে ওরা আমাকে একটা ফুলের তোড়া দিল, আমি খুবই খুশি হয়েছিলাম। আর কেকটা এত সুন্দর গর্জিয়াস করে সাজানো হয়েছিল, দেখেই অনেক ভালো লাগছিল। তারপরে আমি আমার ভাগনাকে নিয়ে কেকটা কাটা স্টার্ট করলাম। সত্যি জীবনে যদি এমন বোনরা থাকে তাহলে জীবনটা সত্যি অনেক সুন্দর হয়। আমার বোনদের জন্য দোয়া করবেন, ওরা যেন এইভাবেই আমার পাশে থাকতে পারে, আমিও যেন ওদের পাশে থাকতে পারি। সবশেষে আমি আমার এই বার্থডেতে আমার বেস্ট ফ্রেন্ড সৈকত, আমার শকুকে আমি খুবই মিস করতেছিলাম, কারণ কি সব সময় ওই আমার সাথে ছিল। যতকাল থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছে ততকাল কোনো না কোনো অনুষ্ঠানেও আমার সাথে ছিল, কিন্তু এবারে কিছুইতেই ও আমার সাথে ছিল না। এই জন্য আমি ওকে খুব মিস করতেছিলাম। এই যে আমাদের আমরা ভিডিও করছি, তারপরে আমরা ফটো তুলছি, সেইগুলোই সব লাস্টে অ্যাড করে দিলাম। এইটা আমার কেকের ছবি। এই যে আমরা পোস্টোস দিয়ে অনেক সুন্দর করে ছবি তুলছিলাম। দিনটা সত্যি অনেক ভালো গেলে। ধন্যবাদ সবাইকে।